আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা গন্ধম ফলের রহস্য উন্মোচন করব। আজকে আমি যেভাবে গন্ধম ফলের রহস্যটা আপনাদের মাঝে উপস্থাপন করব, ইতিপূর্বে কেউ এভাবে উপস্থাপন করে নাই। আমরা সবসময় শুনে আসছি গন্ধম একটা ফলের নাম। আসলে এই ফল দেখতে কিরকম, স্বাদ কিরকম, এই সম্পর্কে কেউ কোনোদিন বলতে পারেনি। আজ আমি কোরআন থেকে প্রমাণ করে দেব আসলে এই গন্ধম কি। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আসলে গন্ধম ফার্সি শব্দ। পবিত্র কোরআনে আসছে সাজারা। এ সম্পর্কে আমাদের জানতে হলে বুঝতে হবে যে গন্ধম কি বেহেশতি কোনো ফল, নাকি আমাদের এই পৃথিবীতেও আছে। আসলে গন্ধম ফল দেখতে কীরকম, আল্লাহ তাআলা কেন বাবা আদম আলাইসাল্লামকে এই ফল খেতে নিষেধ করেছেন, শয়তান তাদেরকে কেন প্ররোচনা দিল এই গন্ধম ফল খেতে। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর যখন মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এবং পরস্পরকে বললেন, তোমরা ওই বৃক্ষের দ্বারে কাছেও যেও না, ওই ফলের স্বাদ আচ্ছাদন করো না। যদি তোমরা ওই ফলের স্বাদ আচ্ছাদন করো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। প্রশ্ন হচ্ছে, তারা তো ওই ফল খেয়েছিল, খাওয়ার অপরাধে বাবা আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়া আলাহিসাল্লামকে বেহেশত থেকে বের করে দিলেন এবং এই ফল খাওয়ার পরে তাদের লজ্জাস্থান পরস্পর পরস্পর থেকে উন্মোচিত হলো। পরে তারা বেহেশতের বাগান থেকে লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলো। এখান থেকে আমরা কি বুঝতে পারি? তাহলে কি আমরা এটা বলতে পারি যে গন্ধম সেই বস্তু, যে বস্তুর স্বাদ গ্রহণ করতে হলে নিজের পোশাক পরিচ্ছদ খুলতে হয়? এখানে সুস্পষ্টভাবে কোরআন তাই বলে। আমরা এতদিন যেটা জেনেছি গন্ধম আসলে একটা বৃক্ষের নাম, আসলে গন্ধম বলতে মানব বৃক্ষকে বোঝানো হয়েছে। স্বামী স্ত্রীর যৌন মিলনকে বোঝানো হয়েছে। কারণ পৃথিবীতে এমন কোনো বৃক্ষ নাই যে বৃক্ষের স্বাদ গ্রহণ করলে, যে ফলের স্বাদ গ্রহণ করলে পোশাক পরিচ্ছদ খুলতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে যত ধরনের ফলমূল আছে অনুরূপ ফলমূল জান্নাতে দেওয়া হবে। যেহেতু গন্ধম বলতে নারী বৃক্ষ, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর যৌন মিলনটাকে গন্ধম হিসাবে রূপক করতে আল্লাহ ব্যবহার করেছে। এখন সেই গন্ধম ফলটা দেখতে কিরকম। গন্ধম ফলটা যদি আমরা বলতে চাই, এটা একটা গমের মতো। যারা জ্ঞানী তারা বুঝে নেবেন। গমের আকৃতিটা দেখেন, গমের আকৃতিটা চিন্তা করেন যে এই সেই বৃক্ষ, অর্থাৎ নারী বৃক্ষ, যে বৃক্ষের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লামকে এবং মা হাওয়া আলাহিসাল্লামকে বেহেশত থেকে বের করে দিলেন। আদম আলাহিসাল্লাম 360 বছর, মতান্তরে 390 বছর কান্নাকাটি করেছেন এই অপরাধের কারণে। আজ আমরা সমাজ ব্যবস্থায় এই অপরাধ হর হামেশাই করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষরা যদি কোরআনের এই নিগূঢ় রহস্যগুলো বুঝতে পারতাম, অন্তত পক্ষে কিছু সংখ্যক লোক হইলেও এই অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হতাম। আমার এই আলোচনাগুলো কোরআনের সূরা আরাফের
19 নাম্বার থেকে 22 নাম্বার আয়াত এর মধ্যে পাবেন। এছাড়া সূরা বাকারাতেও পাবেন এই আলোচনাগুলো। যারা জ্ঞানী চিন্তাশীল ব্যক্তি তারা অবশ্যই এই গন্ধমের আসল রহস্যটা বুঝতে পারবেন। আর যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, বাবা আদম আলাইসাল্লাম নবী হওয়া সত্ত্বেও 360 বছর মতান্তরে 390 বছর কান্নাকাটি করছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, এরপর আল্লাহ তাআলা দয়া করে মাফ করছে। আর আমরা এই যুগে পাপিষ্ঠ বান্দা, আমরা যদি এই একই অপরাধ জগতে করতেই থাকি তাহলে আমাদের কি উপায় হবে? আমাদের তো হায়াতই নেই 360 বছর বা 90 বছর। অতএব আমরা সকলেই এই গন্ধম ফল থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিন, মানুষ সত্যকে উপলব্ধি করুক, সত্যের কথা সবার ধারে ধারে পৌঁছে দিন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।